এবার এক ধরনের ব্যতিক্রমী চাল নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে। ফুলবাড়ী উপজেলার লালদিঘি গ্রামের অধিবাসীরা বাঁশের ফুল থেকে সংগ্রহ করছেন চাল। দিনাজপুরে বাঁশ ফুলের চাল নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ। দাদারা আমার থেকে এখন করে খাইছি, তো করে খাওয়ার পরে এখন দাদা চলে গেছে, মারা গেছে। এখন কি করবেন, কারণ নিজে যা এখন খাওয়া হবে না, এই যা নিয়ে আসি নিয়ে আসতে চাল টাল বার করি আর খাই। রুটি করা যাবে, ভাত রান্না করা যাবে। এই বাঁশ ঝাড়টা মরে যাবে, মরে যাওয়ার পর আবার ছোট ছোট হবি, বড় হবি, তারপরে ইনকে মোটা হবে বাঁশ। তারপর বাপ দাদার মুখে শুনছিলাম যে যুদ্ধের আগের বছর খুব অভাব ছিল, ধান আবাদ হচ্ছিল না, তা সেই সময় মানুষ এই ভাতের চাল দিয়ে ভাত করে খাচ্ছিল। খুব অভাবের কারণে এই ভাতের চাল দিয়েই, এই ধানের চাল দিয়েই ভাত করে মানুষ জীবনযাপন করছিল। বাঁশের ফুলের চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস, তৈরি হচ্ছে আটা। বিষয়টি পুরনো হলেও দীর্ঘদিন পর নতুন করে এটির ব্যবহার জানাজানি হয়, শুরু হয়েছে হইচই। আসলে বাংলাদেশে 40 ধরনের ধানের বাঁশের প্রজাতি পাওয়া যায়। এর ভিতরে 2 ধরনের প্রজাতিতে এই যে আপনারা যেটা বলছেন যে চাল হয়, আসলেই এটা হয়। এবং ইন্ডিয়াতে বিশেষ করে ত্রিপুরায় এই চালটা পাওয়া যায়, বাঁশ থেকে এই চাল পাওয়া যায়। এবং আমি বেশ কিছু আর্টিকেল দেখছি যে এই বাঁশ থেকে যে চালটা হয় এর ভালো নিউট্রিশনাল ভ্যালু ভালো আছে। যেমন আমরা যদি বলি প্রোটিনের পরিমাণ, এখানে এই বাঁশ থেকে যে চাল হয় 9 থেকে 11%, যেটা আমাদের নর্মাল ভাতের চেয়েও বেশি। এবং ফ্যাটের পরিমাণও কম, এবং বিভিন্ন ধরনের ভিটামিন আছে, অ্যামাইলোজ আছে, স্টার্চ আছে। এগুলো থাকার ফলে এখানে অনেকগুলো হেলথ বেনিফিট আছে। যেমন এটা পুরুষত্ব বৃদ্ধি করতে পারে, অ্যান্টি ডায়াবেটিস হিসাবে ইউজ হয়, আরও হাড়ের স্থায়িত্ব বৃদ্ধি করতে পারে। এরকম অনেকগুলো হেলথ বেনিফিট আসলে এটা প্রুভ করাই আছে, বিভিন্ন পেপারে চলে আসছে। কিন্তু এটার একটাই অসুবিধা হলো এই বাঁশটা আসলে 50 বছরের পর একবার ফুল দেয়, এবং ফুল থেকে ফল হয়, ফল থেকে এই যেটা হচ্ছে ধান হয়, হওয়ার পরেই এই প্রজাতিটা আসলে মারা যায়। তাহলে আমরা যদি এটা পরিকল্পিতভাবে চাষাবাদ না করি, আসলে এটার উৎপাদন বাড়ানো কখনোই সম্ভব না। বাঁশের জীবনচক্র শেষে ফুল আসে, বাঁশের ফুল থেকে ফল, এবং এই ফলের ভেতর পাওয়া যায় চাল। বিভিন্ন বাঁশবাগান থেকে বাঁশের ফুল সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর চাল তৈরি করছে দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। ধান থেকে হওয়া চালের তুলনায় বাঁশ ফুলের চালের ভাত সুস্বাদু, তবে রান্না করতে একটু বেশি সময়ের প্রয়োজন পড়ে। নিজেরা যেমন রান্না করে খেয়েছেন, তেমনি আশপাশের মানুষের কাছে বিক্রিও করছেন এই এলাকার মানুষ। দাম কেজি প্রতি 40 থেকে 60 টাকা। আমি এই চালটা প্রধানত নেওয়ার কারণ হচ্ছে আমার জীবনে যে প্রথম এই চালটা দেখলাম, হ্যাঁ, এই জন্য এই চালটা কীরকম একটা মানে নতুন একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা স্মরণ করেই আমি এই চালটা নেওয়ার জন্য আসলাম এই কাকুর বাড়িতে। তো নিজেও খেয়েছি, আমার খেয়ে দিয়ে এই অন্যান্য ভাতের থেকে এই ভাতটা একটু একটু মিষ্টি টাইপের। বিশেষ করে আমাদের মধ্যে আদিবাসী জনগোষ্ঠী, এনারাই কিন্তু এটাকে এখন সংগ্রহ করে, যখন যেখানে পায় তখন সেখান থেকে তারা সংগ্রহ করে, এবং এভাবে করে তারা নিজেরাই খাওয়ার জন্যই সংগ্রহ করে। বাঁশের ফুল থেকে উৎপাদিত এই চাল পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিকভাবে লাভজনক করতে হলে পরিকল্পিতভাবে চাষাবাদের প্রয়োজন।